ডাক্তার সাহেব, আমার মতে বিষয়টা খুব জটিল। আমি বুঝতে পারছি ডক্টর, কিন্তু আর মাত্র কয়েকটা দিন। আমি যে কি বাজে সময় পার করছি আপনি বুঝতেও পারবেন না। বাট দিস ইজ মাই প্রফেশন। এভাবে হাইড অ্যান্ড সিক করাটা কিন্তু নীতিবিরুদ্ধ ব্যাপার। আই নো ভেরি ওয়েল। ডক্টর প্লিজ তারপর একটু বোঝার চেষ্টা করুন। আরে কি হলো, তোমরা দুজন এভাবে তাকিয়ে আছো কেন? আরে আমি আবার কি করলাম? দেখো দেখো, তোমরা দুজন যদি এমন করতে থাকো আমার সাথে, তাহলে আমার কি হবে? বলছো না কেন? চুপ করে আছো কেন? বলো, কেন আমাকে অ্যাবর্শন করতে হলো? প্লিজ সাগর, মেক ইট ক্লিয়ার। কি হয়েছে আমার? কেন হসপিটাল থেকে আসার পর তুমি মুখটা অন্ধকার করে রেখেছো? কি হাইড করছো তুমি আমার কাছ থেকে? বলো আমাকে, বলো। জেনি, জেনি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমার কাছে বিষয়টা ক্লিয়ার না। আমি তো নিজেই ক্লিয়ার না। আমি তোমাকে কি করে ক্লিয়ার করব বলো? তাহলে চলো আমরা হসপিটালে যাই, ডাক্তারের সাথে কথা বলে সবকিছু ক্লিয়ার হয়ে নেই। আরে ক্রেজি, আমি তোমার এমন অসুস্থ অবস্থায় তোমাকে নিয়ে টানা হাঁচড়া করব? কি ভেবেছো তুমি? তাহলে বলো, কেন আমাকে অ্যাবর্শন করতে হয়েছে? কি হয়েছে আমার? বলো, কেন অ্যাবর্শনের পর আমার শরীর ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে? বলো। জেনি, জেনি প্লিজ, প্লিজ শান্ত হও। প্লিজ বাবা, একটু শান্ত হও। কিভাবে সাগর, কিভাবে আমি শান্ত হব? আমি জীবনে কি পেলাম বলো? তোমাকে ভালোবেসে আমি কি পেলাম জীবনে? না তুমি আমার হলে, না আমার সন্তান। আমাকে এভাবে মারার চাইতে আমাকে গলা টিপে মেরে ফেলতে। আমাকে গলা টিপে মেরে ফেলো, ফেলো আমাকে গলা টিপে মেরে ফেলো, ফেলো। Stop it! Please, for God's sake, stop it! কি ভেবেছো তুমি? হ্যাঁ, আমি খুব শান্তিতে আছি? হ্যাঁ, আমি খুব মজ মাস্তি করছি? দেখো দেখো জিনি, আমিও তোমার মতন অনেক পেইনে আছি। আমি ঠিক মতো ঘুমোতে পারছি না, খেতে পারছি না, কোনো কাজে আমি ঠিক মতো কনসেন্ট্রেট করতে পারছি না। এখন তো আমার মনে হচ্ছে আমাকে অফিস ছেড়ে, সব কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকতে হবে, ঘরে বসে থাকতে হবে। প্লিজ ছেলে, একটু লক্ষ্মীমের মতো থাকো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি অলরাইট।
ট্রেসি, আমি তোমার এমন অসুস্থ অবস্থায় তোমাকে নিয়ে টানাহাচড়া করব? কি ভেবেছো তুমি? আমি খুব শান্তিতে আছি, হ্যাঁ, আমি খুব মौज মাস্তি করছি। দেখো দেখো জিনি, আমিও তোমার মতন অনেক পেইনে আছি। আমি ঠিক মতো ঘুমোতে পারছি না, খেতে পারছি না, কোনো কাজে আমি ঠিক মতো কনসেন্ট্রেট করতে পারছি না। আমার মনে হচ্ছে আমাকে অফিস ছেড়ে, সব কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকতে হবে, ঘরে বসে থাকতে হবে। কি হলো বল? কি আর বলবো মম, দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স। কোথায় যে তুমি আমাকে বিয়ে দিয়েছো? এই বাড়ির মানুষজন না সব আদিম যুগে বসবাস করে। কেন, আবার কি হলো? আর বলো না, আমার শাশুড়ি তার ছেলেদের বিপদের কথা জেনেও একদম মাটির প্রতিমা সেজে বসে আছেন, নো রিয়াকশন। আর পায়েলের বিয়ের ব্যাপারটা? কি যে বলো না মম, ঘর ছাড়া হয়ে যাবে সে বিষয়ে কোনো চিন্তা করছে না। আর কোথায় পায়েলের বিয়ে? শাকির কি বলে? ও আর কি বলবে, আমার কাছে মনে হয় ওর চুপ করে থাকাটাই বেটার। ও যেহেতু তোমার প্ল্যানের একটা পার্ট, ওর চুপ করে থাকাটাই ঠিক হবে, তাই না মম? সিলি গার্ল, চুপ করে থাকলে বুঝবে কি করে যে দুদিন পরে ওদের পথে বসতে হবে? দেন হোয়াট? শাকিরকে বলো মরিয়মকে ইনসিস্ট করতে যেন ওই জায়গাটা বিক্রি করতে বাধ্য হয়। শাকিরকে বলো মরিয়মকে ইনসিস্ট করতে যেন ওই জায়গাটা বিক্রি করতে বাধ্য হয়। আর মাঝে মধ্যে তুমিও একটু তোমার শ্বশুরবাড়ির লোকজনকে বোঝাবার চেষ্টা করো যে ওরা তোমার মায়ের বদৌলতে এখন ওই বাড়িতে থাকতে পারছে, তা নইলে এতদিনে খোলা আকাশের নিচে থাকতে হতো। মাম শোনো, যা করার একটু তাড়াতাড়ি করো প্লিজ। এখন এই পরিবেশে এখানে থাকাটা আমার জন্য একদম সাফোকেটিং হয়ে যাচ্ছে। নোবডি ইভেন টক উইথ মি। তোমরা আজকালকার যুগের ছেলে মেয়ে, তোমাদের এই এক সমস্যা, ধৈর্য বলতে কোনো জিনিস তোমাদের নেই। কোনো কিছু দুঃখ করে হয় না, বুঝেছো? তুমিও একদিনে জন্মাওনি, 10 মাস 10 দিন তোমাকে পেটে রেখে তারপরে জন্ম দিয়েছি। মাম, হাউ মিন ইউ আর। তুমি আমাকে ছোটবেলার খোটা দিলে না? খোটা নারী না, ধৈর্য ধরবার অভ্যেস করতে বললাম। আর যা যা বললাম তাই করো। নিজে সাফোকেটেড না হয়ে ওদের মধ্যে সাফোকেশন তৈরি করো। আন্ডারস্ট্যান্ড? বাই মাম। দেখি আপনি আবার কিটা? এই সময় কি আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে? কিন্তু আপনাকে তো আমি কোনোভাবে চিনতে পারতেছি না। এই সময় কার অ্যাপয়েন্টমেন্ট ছিল? 8:10 কলাবতী বাবা। এ কি মাসি, কত ভালো দেখলাম। জেনি এত স্বাভাবিক আছে কি করে? ক্যান্সারের 3rd স্টেজে এতটা সুস্থ তোর থাকার কথা না। নাকি জেনির ক্ষেত্রে কোনো মিরাকেল হচ্ছে, কিন্তু সেরকম কোনো ট্রিটমেন্ট, কোনো কেমো ছাড়া এমনি এমনি কি কেউ এমন সুস্থ হয়ে উঠতে পারে? নাকি অন্য কিছু ঘটছে যা আমি জানি না? ও মাই গড, এসব আমি কি ভাবছি? আমার কি মাথাটা তার পুরোপুরি খারাপ হয়ে গেছে নাকি? জেনে সেরে উঠুক, সেটাই তো আমরা সবাই চাই,
কিন্তু সাগর ওর ব্যাপারে একদমই কেয়ারিং না। ক্যান্সারের 3rd স্টেজে কেউ বাসায় বসে থাকে, অথচ সাগর বলছে ডাক্তার কোনো হোপ না দেখে রোগীকে বাসায় পাঠিয়ে দিয়েছে। আই উইশ শি গেট ওয়েল সুন। নাও রাখো। তুমি কি আজকে বেটার ফিল করছো? কেন? দেখে মনে হচ্ছে। কেন, কোনো সমস্যা? সমস্যা হতে যাবে কেন? আর তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে? জেনি, তুমি কি কোনো কারণে আজকে ডিস্টার্ব? অবশ্যই ডিস্টার্বড। আমার সাজানো গোছানো সংসারে আমার হাজবেন্ডের এক্স ওয়াইফ এসে কারণে অকারণে কর্তৃত্ব ফলাবে, আর আমি ডিস্টার্ব হব না? আমি কিন্তু সাগরের এক্স ওয়াইফ না, আমাদের মধ্যে কিন্তু ডিভোর্স হয়নি, তাছাড়া আমি মরেও যাইনি। সেটা হলেই ভালো হতো। কি বললে? কিছু না, বললাম সিন্দাবাদের ভূতের মতো তুমি আর কতদিন আমার ঘাড়ে চেপে বসবে? সিন্দাবাদের ভূতের মতো আমি তোমার ঘাড়ে চেপে নেই, চেপে আছো তুমি। তা আবার একটা অসুস্থ ভূত, চাইলেও ঘাট থেকে নামানো যাচ্ছে না। কি? আমি ভূত? তুমি আমাকে ভূত বলছো? উত্তেজিত হও না, সেটা আবার তোমার স্বাস্থ্যের জন্য ভালো না। আমার কি ভালো হবে না খারাপ হবে সেটা বলতে আসে তুমি কে? এই বাড়ির মালিক, কর্ত্রী, সাগরের অর্ধাঙ্গিনী, বেটার হাফ, যা খুশি তুমি বলতে পারো। হাউ ডিয়ার ইউ! এখন তুমি আমার রেসপন্সিবিলিটি, সো আই হ্যাভ টু টেক কেয়ার অফ ইউ। তোমার টেক কেয়ারের আমি নিকুচি করি। এখন তো মনে হচ্ছে তুমি পুরোই সুস্থ। কে বলবে যে তোমার? আমার কি? আমার বলো কি? আমার কি? কিছু না। বলো কি হলো, বলে যাও। কি আমার? সৃষ্টি, আই সে স্টপ। বলে যাও আমি কি? বলো কি হয়েছে আমার, বলো। ও মাই গড, এ আমি কি করছিলাম? আর একটু হলে তো। সৃষ্টি, এই তোমার শিক্ষা, এই তোমার আদর্শ। যে মানুষটা প্রতিটি মুহূর্তে মৃত্যুর সাথে লড়ে লড়ে তিলে তিলে বাঁচবার চেষ্টা করছে, তার সাথে তোমার এই ব্যবহার। ধিক ধিক তোমাকে, ধিক্কার তোমার এই মনুষ্যত্বে। আব্বু, আব্বু আমাকে ক্ষমা করবেন। আমি জানি আপনি সব দেখছেন। আমি আপনার মেয়ে হওয়ার যোগ্য না। আমি খারাপ, খুব খারাপ।
সাগর যদি জানতে পারে আমি জেনিকে, না না, কি বলবো আমি জেনিকে? আমি তো আর ওর চোখের দিকে তাকাতে পারবো না। ওর প্রশ্নবিদ্ধ চোখ আমাকে প্রতি মুহূর্ত তাড়া করে ফিরবে। সত্য এত কঠিন কেন? কিভাবে আমি ওর এত কাছে থেকেও ওর কাছ থেকে এই নিষ্ঠুর সত্য গোপন করে রাখবো? কি বলবো আমি? হে আল্লাহ, তুমি আমার সহায় হও। আমাকে শক্তি দাও জেনির সামনে দাঁড়িয়ে ওর আবেগকে মোকাবেলা করার। প্লিজ তোমার এই ফোনে গুতাগুতি অফ করবে। স্ট্রেঞ্জ, আমার ফোন কলিং তোমার এত প্রবলেম ক্রিয়েট করছে কেন? কজ অফ আলটিমেটলি এই ফোন কল কোনো কাজ আসে না। এই যে বের হয়ে আসলো না তোমার আসল চেহারা। এই হচ্ছে মিডল ক্লাস সেন্টিমেন্টের সবচেয়ে ওয়ার্স্ট পার্ট। নিজে যখন কিছু করতে না পারে তখন অন্যের সাথে চেঁচামেচি শুরু করে দেয়। এই ওয়েট। আপনি আমার জন্য কেন টাকা খরচ করতে যাবেন জুবাইদা আন্টি? তার চেয়ে বরং এক কাজ করুন, টাকাটা তুলে রাখুন, কারণ সামনে আপনার যে খারাপ অবস্থা আসছে তার জন্যে ফকির মিসকিন খাওয়ানোর জন্য টাকাটা কাজে লাগবে।